আজকে আমরা চলে এসেছি স্পিড অটোমোবাইলসে, যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর বাজারে অবস্থিত। তো আমি আপনাদেরকে বলি যে এই শোরুমেতেই আপনি শুধু পাবেন সব থেকে কম ডাউন পেমেন্ট করে আপনার দামি বাইক নিতে। মোটামুটি আপনি যদি পালসার N1 সিরিজের বাইকও নেন না, আপনি 10,000 টাকা ডাউন পেমেন্ট করেও কিন্তু বাইকটা পেয়ে যাবেন। শুধুমাত্র এই শোরুমই আপনাকে দেবে মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্টে বাইক, বাট সেটা কিন্তু শর্তাবলী সাপেক্ষ। তো চলুন তাহলে দেখে নিই। N160 দেখানোর আগেও আমি দেখাবো যে কি কি এখানে মানে কালেকশন আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পালসার NS 125 আছে, এখানে দেখবেন প্ল্যাটিনার যে ABS একটা ভার্সন আছে 110, সেটাও রয়েছে। এখানে 125 সিসি পালসার আছে, এখানে 125 সিসি পালসার এখানে রয়েছে। এটা নর্মাল যে প্ল্যাটিনাটা 110 সেটা রয়েছে। একটা সিটি পাবেন আপনি ওখানে 125 সিসি পালসার দুটো। প্লাস হচ্ছে আপনি যদি N150 আসেন, N150ও কিন্তু ওখানে রয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে হোয়াইট কালারের সেটা। প্লাস হচ্ছে এখানে আরো তিনটে 125 সিসি রয়েছে, মানে বলতে পারেন কালেকশন অঢেল। তো এরপরে আমরা যখন যে রিভিউটা করবো সেটা হচ্ছে N150, বাট আজকে যেটা হবে সেটা কিন্তু N160। আর যে কোনো হেল্পিং এর থেকে শুরু করে সব কিছু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এই দাদারা আছে, আপনি সবসময় আসতে পারবেন, এসে এদের সাথে কথা বলতে পারবেন। কথা বললে আপনি কিন্তু সব ডিটেলস জানতে পারবেন। তো চলুন আমরা এখন শুরু করবো N160 নিয়ে রিভিউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। মোটো ডিটেলসে আজকে আমি এনেছি পালসার N সিরিজের একটা বাইক N160, অ্যাকচুয়ালি একদম নতুন। আর যেটা N মানে আপনারা বুঝতে পারছেন, N মানে হচ্ছে নেকেড সিরিজ বাইক, যেখানে হচ্ছে এই বাইকটা এখন আমাদের ইউথ জেনারেশনের জন্য একদম মানে হট টপিক বলতে পারেন। তো চলুন এই বাইকটার ডিটেলস নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এটা হচ্ছে কি, তো কিটাকে আমি যখন প্রেস করছি, এখানে প্রেস করার পর আমি দেখাবো যে প্রথম বাইকটা স্টার্ট করার পর ডিআরএল শুদ্ধ কেমন লাগে দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে ডিআরএল। তো দেখতে আপনি বুঝতে পারছেন দেখলে যে এই ডিআরএলটা কেমন লাগবে বাইকটার ফার্স্ট। আর যেটা হচ্ছে এই বাইকটার ঠিক ফ্রন্টের লুকটা প্রথম এরকম আসছে। এবার আমি বলি যে এই বাইকটার যে কালারটা, এই বাইকটার অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার, একদম নতুন। আর একদম আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর যে এই যে সামনের যে প্রথম যে ফ্রন্ট ফেসটা আমি প্রথম দেখাচ্ছি। তো এই যে ভাইজ্যাকটা, এই ভাইজ্যাকটার পাশে আপনি এখানে দেখতে পেয়েছেন যে একটা নিয়ন কালারের স্টিকার এখানে দুটো ছোট ছোট দেওয়া আছে। আর এটা হচ্ছে নাম্বার প্লেট সেট করার জন্য একটা জাস্ট একটা মেটালিক এরকম একটা প্লেট লাগানো আছে। আর লাইট এখানে যেটা হচ্ছে এটা কিন্তু একটা প্রজেক্টর এলইডি হেডলাইট এখানে কিন্তু লাগানো আছে। আর এই যে টার্ন সিগন্যালের যে ল্যাম্পগুলো, এই ল্যাম্পগুলো কিন্তু এখনো বাজাজ বাল্ব ইউজ করেছে। তো যদি এগুলো যদি এলইডি হতো তার ক্ষেত্রে কিন্তু ভালো হতো। এবার আসবো সাসপেনশন হচ্ছে এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একদম টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে 37 mm এর। আর এবার টায়ার আসছি। টায়ার হচ্ছে টায়ারের সাইজ আপনি দেখতে পাবেন এখানে 100/80 17 ইঞ্চি টায়ার এখানে ইউজ করা হয়েছে। আর মাডগার্ডটা যদি দেখি, এখানেও দেখুন মাডগার্ডের উপরে একটা স্টিকার দেওয়া আছে, যেটা হচ্ছে নিয়ন কালারের স্টিকার। আর বাকি এই পিছন দিক থেকে এটা কিন্তু ব্ল্যাক। এবার আমি আসছি নেক্সট, যেটা হচ্ছে ডিস্ক। এটা কিন্তু পেটাল ডিস্ক নয়, এটা নর্মালি একটা বড় সাইজের ডিস্ক দেওয়া আছে। ডিস্কটার সাইজ যতটা সম্ভব আমি জানি এটা হবে অন্তত 300 mm এর। আর এই যে প্লেটটা দেখতে পেয়েছেন এটা কিন্তু হচ্ছে এবিএস এর। তো আপনি এখানে দেখতে পাবেন, দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু একটা ডুয়েল চ্যানেল এবিএস এখানে ইউজ করা হয়েছে। তো এই ছিল সামনের দিকে যতগুলো। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে লাইট আছে, তারপর হচ্ছে পুরোটাই ইন্ডিকেটারগুলো কেমন লাগছে সেগুলো আমি দেখাবো। তার আগে আমি বলে দিই এখানে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, এই ইঞ্জিনটা হচ্ছে 164.2 সিসির ইঞ্জিন, যেটা হচ্ছে 2 ভালভের আর 4 স্ট্রোক ইঞ্জিন। আর ফুয়েল সিস্টেম এখানে যেটা ইউজ করা হয়েছে, ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে। আর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16 PS, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.6 নিউটন মিটার। এবার আসছি পালসারের যে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পেয়েছেন এখানে দেখলে যে কারোরই একটা অ্যাট্রাক্ট লাগবে যে পালসারের যে স্টিকার দেওয়া আছে, একটা 3D ব্যাজ স্টিকার দেওয়া আছে। আর এর যে এই যে সাইডে যে মাস্কুলার লুকিং, এটাই একটা মানে ইউথকে বা ইয়ং জেনারেশনকে এমনি অ্যাট্রাক্ট করে। এর ফুয়েল ট্যাঙ্ক যেটা ইউজ করেছে এটা হচ্ছে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর যেখানে হচ্ছে E20 ব্যাজ আছে, মানে হচ্ছে আপনি এখানে 20% ইথানল কিন্তু ইউজ করতে পারবেন। তো এই ছিল এটার ফুয়েল ট্যাঙ্ক নিয়ে। আর ফুয়েল ট্যাঙ্কের স্টাইলটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা মানে স্মোকি টাইপের এরকম স্টিকার দেওয়া আছে, বাদ বাকি আদারওয়াইজ সব ঠিকঠাক। আর এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা USB পোর্ট আছে, যেখানে আপনি আপনার মোবাইল কিন্তু চার্জ দিতে পারবেন। তো এখানে এটুকুই ফিচার্সের মধ্যে ছিল। ঠিক আছে, এবার সাইডে আপনি দেখতে পাবেন এখানে N160 কিন্তু একটা স্টিকার এখানে দেওয়া আছে। আর নিচে আমি যদি দেখি যে এই যে ব্রেকের লিভারটা একদম মানে জবরদস্ত। তার সঙ্গে বাজাজের যে ফুড ব্রেকটা আছে, ফুড ব্রেকটাও কিন্তু
খুব ভালো কোয়ালিটি এখানে বাজাজ ইউজ করেছে। তার সঙ্গে দেখুন এই যে একটা যে স্টাইলটা দিয়েছে, এই মেটালিক টাইপের কালার দেওয়া আছে, বাট এটা মেটালিক নয়, এটা মজবুত কোনো ফাইবার টাইপের এরকম কিছু হবে। আর পিলিয়ন রাইডারের জন্য এখানে একটা ফুড ব্যাগ এখানে ইউজ করা হয়েছে। আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই, যেটা হচ্ছে এখানে কিন্তু যে এক্সস্টটা আপনারা দেখেন যে এক্সস্ট পিছন পর্যন্ত থাকে, এর ক্ষেত্রে কিন্তু এক্সস্ট পিছনে নেই, দেখুন সাইডে। তো এই এক্সস্টটার নাম হচ্ছে আন্ডার বেলি এক্সস্ট, যার কারণে সাউন্ড বা আপনার এক্সস্টের যে সাউন্ডের কোয়ালিটি বলুন, সেটা কিন্তু কিছুটা একটু চেঞ্জেস এর মধ্যে আনে। আপনাদেরকে আমি দেখাচ্ছি এর যে সাউন্ডটা হয়। তো প্রথমে বাইকটা আমি স্টার্ট করলে বুঝতে পারবে এক্সস্টের সাউন্ডটা। তো এই ছিল বাইকটার এক্সস্টের সাউন্ড। আর এরপর আমি আসবো পিছনে যেটা ইউজ করা হয়েছে। পিছনের টায়ার হলো 130/70, আর এর যে টায়ারের সাইজ এটা হচ্ছে 17 ইঞ্চের টায়ারের সাইজ। আর যেখানে আমার অ্যালয় হুইল ইউজ করা হয়েছে পিছনের সামনে দুটো জায়গাতেই, আমি হয়তো বলতে ভুলে গেছি। আর পিছনে যে ব্রেক, এখানেও কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, সঙ্গে এখানেও কিন্তু এটা ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। এবার আসি পিছনের সাসপেনশন। পিছনে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মনোশক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। চলুন এবার পিছনে দেখি। পিছনে যে লাইটের লুকটা দেখতে পাচ্ছেন, এই যে পিছনের লাইটের লুকটা, এই আমি লাইটটা প্রথমে জ্বালাচ্ছি, জ্বালালে আপনি দেখতে পাবেন এই যে লাইট স্টাইলটা, এই লাইট স্টাইলটার নাম হচ্ছে রুবি ক্রিস্টাল ডাস্ট লাইট স্টাইল। তো দেখতেও খুব সুন্দর। আর পিছনের লুকটা দেখুন, এদিকে ঠিক এরকম। আর ইন্ডিকেটার আপনাদেরকে আমি সামনে দেখিয়েছি, জাস্ট ইন্ডিকেটার দেখানোর মতো কিছু নাই। ইন্ডিকেটার এখানে বাল্ব ইউজ করা হয়েছে, এটা কোনো এলইডি নয়। আর এখানে যেটা হয়েছে, একটা টায়ার হাগার আছে। টায়ার হাগারটা হেভি 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 লেভেলের টায়ার হাগার, আর যেটা মানে চট করে কোনো ভেঙে যাওয়ার মতন কিছু ব্যাপার নয় বা সেরকম কিছু নয়। আর পিছনের পুরো লুকটা যদি আমি দেখাতে চাই, আমি ওয়াসিমকে বলবো, ওয়াসিম তুই পিছনে গিয়ে পুরো লুকটা একবার দেখা পিছন থেকে। ওকে, তো পিছনে লুক হয়েছে। এবার আমি এই সাইডে আসছি। এই সাইডে এসে এখানে যেটা দেখবো সেটা হচ্ছে একটা সারি গার্ড আছে এখানে। তো এই সারি গার্ডটা এখানে দেওয়া আছে, যেখান থেকে, যেটা আমি আগেই আপনাদেরকে বলছি, স্পোর্টস সেগমেন্টের বাইকে কিন্তু সেভাবে কোনো পিছনটা পুরো গার্ড হয় না। এখানে শুধুমাত্র সারি গার্ডটা টায়ারের উপরে বেস করে এখানে সারি গার্ড ইউজ করা হয়েছে। আর চেন এখানে কিন্তু ওপেন, একদম খোলা চেন ইউজ করা হয়েছে। এবার আসছি গিয়ারের যে পজিশন, গিয়ার কিন্তু এখানে 6th গিয়ার নয়, এখানে কিন্তু 5th গিয়ার ইউজ করা হয়েছে। আপনি এখানে দেখতে পাবেন, দেখুন ফার্স্ট গিয়ার, তারপর নিউট্রাল, তারপর 2, 3, 4, 5 এরকম করে কিন্তু গিয়ার এখানে ইউজ করা হয়েছে। আর গিয়ারের যে পজিশন সেটা তো দেখতে পাচ্ছেন। আমি এবার দেখাবো যে এই বাইকটার যে পজিশন কেমন। তার আগে আমি দেখিয়ে দিই আপনাদেরকে, লাইট ডিসপ্লে এগুলো দেখাই, শেষে আপনাদেরকে পজিশনটা আমি দেখাচ্ছি। তো আমি লাইট প্রথমে দেখাচ্ছি। হয়েছে, জ্বলছে ইন্ডিকেটর প্লাস লাইট। আর লাইটটাকে যখন আমি আপার ডিপার করছি, ঠিক দেখতে এরকম লাগবে, হয়তো দিনের আলো আছে সেই জন্য বোঝা মুশকিল আছে, বাট লাইট মানে অসাধারণ। আপনি যদি দেখতে চান দেখতে পাবেন এরকম। এটা হচ্ছে সামনে লাইট। আর পিছনে যদি দেখেন, পিছনে দেখলে পিছনে টেল লাইট এটা, আর পিছনে টেল লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এইরকম দেখতে লুকস লাগে। ঠিক আছে, লাইট তো গেল, এবার আমি আসবো ডিসপ্লেতে। চলুন এবার ডিসপ্লে দেখে নিই। তো ডিসপ্লে শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে এই সুইচগুলো দিয়ে বলি, যে এখানে যে সুইচটা আছে এটা হচ্ছে ইঞ্জিন কিলিং, আর হচ্ছে ইঞ্জিনকে অন করার জন্য এখানে এই সুইচটা ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে সেলফ। আর এখানে যে সুইচটা আছে, এই সুইচটা প্রথম হচ্ছে কি, যে এটা বাই ডিফল্ট এরকম থাকে। যখন আমি চাবিটাকে অন করার পর এটাকে যখন আমি এদিকে প্রেস করব, তখন হচ্ছে কি আমার হেডলাইট জ্বলে। আদারওয়াইজ কি হয়, ব্যাটারির ক্ষেত্রে অনেকটা ব্যাটারি টানে বলে সেক্ষেত্রে এই সুইচটা দেওয়া আছে, যাতে হেডলাইটটা বাই ডিফল্ট না জ্বলে সেজন্য। আর এই দিকে যদি দেখি, এই দিকে দেখবো যে আপার ডিপারের সুইচ, আর এটা হচ্ছে আপনার পাসিং সুইচ, আর এখানে হচ্ছে টার্ন ইন্ডিকেটরের সুইচ, আর এটা হচ্ছে হর্ন। তো এবারে আসবো ডিসপ্লে। এই যে ডিসপ্লেটা দেখছেন বাজাজের, এই ডিসপ্লেটার নাম হচ্ছে কিন্তু ইনফিনিটি ডিসপ্লে, একদম নতুন। আচ্ছা, এর মধ্যে কি পাবেন আপনি? এর মধ্যে পাবেন প্রথম হচ্ছে ব্যাটারি সিগন্যাল, আচ্ছা, তারপরে হচ্ছে আপনি পাবেন ইঞ্জিন কাট অফ সিগন্যাল, এখানে পাবেন আপনি নিউট্রাল, এটা হচ্ছে এবিএস, এটা হচ্ছে আরপিএমএস সিগন্যাল,
আর এই যে মিটারটা, এই মিটারটা কিন্তু আরপিএম এর মিটার, যেখানে আপনি গিয়ার কতগুলো শিফট করছেন বা কী করছেন না করছেন, গিয়ারের যেটা আছে গিয়ারের নাম্বার বা পজিশন এটা, আর এটা হচ্ছে আপনার কত কিলোমিটার আপনি যাবেন বা যাচ্ছেন, আর এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কত কিলোমিটারের উপর বেশ কত কিলোমিটার মোটামুটি বাইকটা চলেছে সেটা। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা এখানে আপনি দেখতে পেয়েছেন ডিসপ্লেতে ডিটিই। ডিটিইর মানে হচ্ছে ডিস্টেন্স টু এন্ড, মানে আপনার পেট্রোল কতটা রয়েছে লাস্ট, আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন সেইটা কিন্তু এখানে ডিটিইতে দেখানো হয়েছে। চলুন এবার বলে নিই যে সিট কুশনিং আর সিটের পজিশন। সিটের কুশনিং যেটা দেখাই, একদম নরম, একদম মজবুত, একদম সফট সিট এখানে ইউজ করা যায়, কিন্তু সিটটা কিন্তু স্প্লিট সিট ইউজ করা যায়। বাট আপনি এখানে দেখতে পাবেন স্প্লিট সিট বলে কিন্তু বসতে যে অসুবিধা হবে সেটা কোনো ব্যাপার নয়, আপনি আপনার ফ্যামিলিকেও বসাতে পারবেন এর মধ্যে, যথেষ্ট বড়। এত বড় স্প্লিট সিট কখনো হয় না, স্প্লিট সিট সবসময় ছোটো মতো হয় পিছনের, আর পিলিয়ন রাইডারের জন্য যথেষ্ট প্রবলেম হয়। বাট এখানে আমি দেখতে পাচ্ছি মানে যে চালায় সে তো বটেই, প্লাস হচ্ছে যে পিলিয়ন রাইডার তার জন্য কিন্তু খুব কমফোর্ট পিলিয়ন সিট এখানে ইউজ করা হয়েছে। তো এই ছিল সিট নিয়ে। এবার আমি দেখাবো এই বাইকটার যে হাইটের ব্যাপারটা, যে আপনার এই বাইকটা মোটামুটি চাপলে কেমন হাইট মোটামুটি হবে বা কেমন হাইটের জন্য প্রযোজ্য সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার হাইট হচ্ছে 5 ফুট 5, আর যেখানে আপনার হাইট যদি 5 ফুট 4ও হয় তার ক্ষেত্রেও আপনি কিন্তু এই বাইকটা চালাতে পারবেন। তবে টোয়ের ওপরে একটু চাপ পড়বে যাদের হাইট একটু শর্ট, বাট সিটটা আপনি নামাতে পারেন। সিটের হাইট কিন্তু এটা হচ্ছে 795-এর মতো সিটের হাইট, 795 এর মতো। আর নিচে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে আমি বলতে ভুলে গেছিলাম, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু হচ্ছে 165-এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো যদি হাইট একটু কম হয়, 5 ফুট 4 হলেও কোনো অসুবিধা নাই, আপনি চালাতে পারবেন। আর সেটিং পজিশন কিন্তু খুব হেলতে হচ্ছে বিশাল কিছু ব্যাপার সেরকম কিন্তু নয়, একদম নর্মাল, ঠিক আছে? তো মোটামুটি চলে যাবে, কোনো অসুবিধা নেই, আরামসে আপনি মানে কমফোর্ট করতে পারেন। কিন্তু মোটামুটি পিছনের ক্ষেত্রে হয়তো আপনার যদি হাইট একটু কম হয় তার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ কোনো প্রবলেমই নাই। বাইকটা যে খুব বেশি ভারী সেটাও নয়, আবার খুব বেশি হালকা সেটাও নয়। তো এই ছিল বাজাজকে নিয়ে একটা ছোট্ট আমার ডিটেল রিভিউ। এবার আমি আপনাদেরকে বলবো যে এই বাইকটার মাইলেজ কত, এই বাইকটা আপনি কীভাবে ইএমআই পাবেন বা কীভাবে কী করবেন সেগুলো সব আপনি কিন্তু পেয়ে যাবেন এই স্পিড অটোমোবাইলসের। আমাদের এক দাদা আছে, দাদার সাথে আমি আপনাদের কথা বলিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখলাম, দাদা একটু কাজে ব্যস্ত, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সব কিছু ডিটেলস জেনে এসেছি। এই বাইকটার এক্স শোরুম প্রাইস আমি বলছি 1,28,339 টাকা। তো এবার বলি যে ইএমআই ফেসিলিটি কিন্তু এর জন্য অ্যাভেলেবেল আছে। যদি আপনার সিভিল স্কোর খুব ভালো হয়, মিনিমাম ডাউন পেমেন্ট আপনি 10,000 টাকা দিয়েও এই বাইকটা কিন্তু নিতে পারবেন। আর ইএমআই ফেসিলিটি সর্বোচ্চ আপনার 5 বছর পর্যন্ত আছে। তো এই শ্যামসুন্দরে এই যে স্পিড অটোমোবাইলস, এখানে আসতে গেলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যদি বর্ধমান থেকে আসেন, যে কোনো শ্যামসুন্দরের বাস আপনারা চাপবেন, বাস চেপে একদম শ্যামসুন্দর থানাময় নামতেও পারেন, বাজারেও নামতে পারেন, নেমে বলবেন স্পিড অটোমোবাইলস যাবো বা বাজাজ শোরুম যাবে, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। যদি ট্রেনে আসেন তাহলে কিন্তু ট্রেন ধরবেন, একদম মশাগ্রাম থেকে শ্যামসুন্দর ডিরেক্ট বাঁকুড়া ট্রেনটা আছে, এসে শ্যামসুন্দর স্টেশনে নামবেন, সেখান থেকে যে কোনো বাস ধরে আপনি শুধু বলবেন যে বাজাজ শোরুম যাবো, আপনাকে এসে এখানে নামিয়ে দিয়ে যাবে। তো এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।